গুড মর্নিং বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দুটাই দাঁড়িয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর ওই যে আপনাদেরকে বলেছিলাম না, আমাদের এদিকে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো সেজন্য কিন্তু আমাদের প্রচুর জামা কাপড় জমে গেছিলো। আর যেহেতু আমার টুইন বেবি, সেজন্য কিন্তু ওদেরও জামা কাপড় অনেকটাই জমে গেছিলো। তো কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, তো সেগুলোকেও আমি আবার রোদে দিয়ে দিচ্ছি। আর দেখবেন বৃষ্টির ফলে কিন্তু জামা কাপড়ের মধ্যে না কেমন একটা গন্ধ ধরে যায়। তো সেগুলো যদি ভালোভাবে রোদে শুকিয়ে নেই তাহলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না। তো সেই জন্য আমি শুকনো জামা কাপড় এবং ভেজা জামা কাপড় দুটোই খুব ভালোভাবে কিন্তু বাইরে মেলে শুকিয়ে নেব, তাহলে আর কিন্তু ওই গন্ধ ভাবটা জামা কাপড়ের মধ্যে থাকবে না। তো এই আলনাটা কেনার ফলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়েছে, কারণ ওদের যেহেতু অনেক ছোট ছোট জামা কাপড় থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে মেলানো যায়। আর এইদিকে আমি দুধেই টানিয়ার জন্য স্নানের জল রোদে দিয়ে দেব। আর আমি কিন্তু ওদেরকে প্রত্যেক দিনেই রোদে দেওয়া জল দিয়ে স্নান করাই, আর জলের মধ্যে দুব্বাও দিয়ে দিই আমি। আর এদিকে এসে দেখি আমার দুধেই টানিয়াও ঘুম থেকে উঠে গেছে। আর দেখুন বন্ধুরা, আমার তুতেই কতটা ফ্রেশ হয়ে গেছে, কারণ ও কালকে রাতে খুব সুন্দরভাবে কিন্তু ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই ঠাকুরদাদার কোলে উঠে গেছে, একটু হেঁটেও চলে এসেছে, আর তার ফলে কিন্তু ওর মাইন্ডটা আজকে অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। তো এখন তুতেই দাঁড়িয়ে দুজনে ওর ঠাকুরদাদার সাথে খেলতে থাকবে, এর ফাঁকে কিন্তু আমি স্নান সেরে চলে আসবো। তো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু সাজুগুজু করে নেব। আর সাজুগুজু বলতে একটু ক্রিম লাগিয়ে নেব, আর তার সাথে একটু সিঁদুর পরে নেব। এটাই মনে হয় বাঙালি বধূদের স্নানের পরের সাজ। তো দেখুন, আমি সিঁদুর পরিয়ে নিচ্ছি। আর এদিকে তুতেই কিন্তু আমার ঘরে চলে এসেছে, কারণ আমাকে কিছুক্ষণ দেখতে না পেয়ে কিন্তু ও মা করে কান্না করছিল। আর আমাকে দেখতে পেয়ে দেখুন এখন কতটা খুশি হয়ে গেছে। এটাই হয়তো মা এবং ছেলের ভালোবাসা। আমাকে যদি কিছুক্ষণ না দেখে তাহলে কিন্তু ও কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, এবার আমি ওদেরকে কলের পাড়ে নিয়ে যাব এবং চোখ হাত মুখ খুব ভালোভাবে ধুয়ে দেবো। আর জানেন তো বন্ধুরা, বাচ্চাদের যদি আপনারা ভালো অভ্যাস শেখান না ছোটোবেলা থেকে, ওরা কিন্তু ছোটোবেলা থেকেই ভালো অভ্যাসগুলোর সাথে পরিচিতি লাভ করে এবং সেগুলো শিখে যায়। আর দেখুন, তো আমি তুতাইকে মুখ হাত ধুয়ে নিয়ে তানিয়াকেও মুখ হাত ধুয়ে দিচ্ছি। আর আমি ওর চোখ মুখ ধোয়ানোর পরে হাত ধুয়ে দিচ্ছিলাম না বলে কিন্তু ও বারবার হাতটা আমাকে দেখাচ্ছিল ধুয়ে দেওয়ার জন্য। তো এই ভালো অভ্যাসগুলো কিন্তু বাচ্চাদের ছোটোবেলা থেকেই শেখানো ভীষণ দরকার। তো দুই ভাই বোনের মুখ হাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওদেরকে সকালের খাবার খাইয়ে দেব। তো এদিকে আমি সকালের খাবার ওদের রেডি করে নিচ্ছি, তারপরে মামামকে খাইয়ে দেব, এরপরে আমি কিন্তু তুতেইকে খাইয়ে দেবো। তো প্রথমেই আমি মামামকে খাইয়ে নিচ্ছি, কারণ দুই ভাই বোনকে একসাথে খাওয়ালে না দুজন ভীষণ মারপিট করতে থাকে, দুষ্টুমি করতে থাকে। তো ওই জন্য কিন্তু কোনো কোনো সময় একসাথেও খাইয়ে দেয়, আবার কোনো কোনো সময় কিন্তু আলাদা আলাদাও খাইয়ে দেয়। আর জানেন তো বন্ধুরা, বাচ্চারা যদি খুব ভালোভাবে খেয়ে নেয় না, তো এর থেকে মায়েদের কাছে মানসিক শান্তি বোধহয় আর কিছু হতে পারে না। আর বাচ্চারা যদি না খায় তাহলে কিন্তু সারাদিনেই দেখবেন একটা ভীষণ খারাপ লাগা কাজ করে। আপনাদের সাথেও কি এরকম হয়ে থাকে? যদি হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই একটু জানাবেন। আমার কিন্তু এটা খুব হয়, কারণ যদি তুদয়দানির মধ্যে কেউ একজন ভালোভাবে না খায়, আমার কিন্তু সারাদিন সেটা নিয়ে ভীষণ টেনশন কাজ করে। তো দেখুন, এদিকে দেখতে দেখতে তানিয়ার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপরে কিন্তু আমি তুদয়কে খাইয়ে দেবো। তুতেই একটু ঠাম্মির কোলে বসে রয়েছে, ভীষণ দুষ্টুমি করছিল বলে। এবার আমি তুতেইকে নিয়ে আসবো, আর তুতেইকেও আমি এখন খাইয়ে দেবো। তো তুতেইয়েরও খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখুন, খেতে বসলে এটা লাগবে ওটা লাগবে, মানে ওদের বায়নার যেন আর শেষ থাকে না।
তো এভাবেই বাচ্চাদেরকে খাওয়াতে হবে, আর বাচ্চাদেরকে ভীষণ ধৈর্য নিয়েই কিন্তু খাওয়াতে হবে। তো আমি কিন্তু তুদাই তানিয়াকে খাওয়ানোর সময় কোনো রকম তাড়াহুড়ো করি না, সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু ওদেরকে সবটা খাওয়ানোর চেষ্টা করি। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে ওরা কিন্তু কিছুক্ষণ খেলবে, তারপরে আমি 11:30টার মধ্যে ওদেরকে স্নান করিয়ে দেবো। তো এদিকে আমি স্নানের জন্য সমস্ত জল রেডি করে নিয়েছি, আর এরপর ওদের মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি, কারণ আমি স্নানের আগে প্রত্যেক দিনই কিন্তু ওদের মাথায় একটু করে তেল লাগিয়ে নিই, তারপরে ওদেরকে আমি স্নান করিয়ে দিই। তো দুটাই আমি স্নানে নিয়ে চলে এসেছি। আর দেখুন, বাচ্চাদের জল হলেই হলো, এখন যদি জল ধরতে না দেই তবুও কান্নাকাটি শুরু করে দিবে। তো ওই জন্য তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ জল ঘাটলে পরে একটা বিপদ বাঁধিয়ে ফেলবে, তারপরে ওরাও ভুগবে, তার সাথে সাথে কিন্তু মা বাবাকেও ভোগাবে। তো যাই হোক, দুটাইয়ের প্রায় স্নান কমপ্লিট হয়ে এসেছে। ওকে এবার খুব ভালোভাবে আমি হাত পা মুছিয়ে দেবো, আর সবার প্রথমে মাথা খুব ভালোভাবে মুছিয়ে দেবো, কারণ মাথার জল যদি ভালোভাবে না মোছানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের সর্দি লাগার ভীষণ একটা চান্স থাকে। তো এবার আমি ওকে রেডি করে নিয়েছি, তারপর তানিয়াকে নিয়ে চলে এসেছি স্নানের জন্য। আর দেখুন, তানিয়ার ওই সেম, জল না ঘাটলে হবে না, এবার যদি জল ঘাটতে না দিই তো কান্নাকাটি শুরু করে দিবে। তো যাই হোক, একটুও জল ঘেটে নিল, এরপর আমি ঝটপট তানিয়া সোনাকেও স্নানটা করিয়ে দেবো। তো দেখুন, দেখতে দেখতে তানিয়ারও স্নান কমপ্লিট হয়ে গেল। এবার খুব ভালোভাবে মাথা, চোখ, হাত, মুখ মুছিয়ে দেবো। এবার তারপরে আমি ওদেরকে ক্রিম লাগিয়ে, কাজল লাগিয়ে একদম ঘুম পাড়িয়ে দেবো। আর দেখুন, ওরা কিন্তু ক্রিম লাগাতে, কাজল করতে কিন্তু ভীষণ ভালোবাসে, কোনো রকম কান্নাকাটিও কিন্তু ওরা করে না। তো আমি যখন ওদেরকে কাজল পরিয়ে দিই, তো পায়েও ওদেরকে আমি একটা কাজলের টিকা লাগিয়ে দিই নজর কাটানোর জন্য। তো সেটা লাগিয়ে দিচ্ছিলাম না বলে আমার তানিয়া সোনা কিন্তু বারবার পা তুলে আমাকে দেখাচ্ছে, আর ও হয়তো বলতে চাচ্ছে মা হয়তো ভুলেই যাবে আমার পায়ে টিপ লাগানোর কথা, কিন্তু না, আমি তো লাগাবোই, কিন্তু ওই যে বাচ্চাদের সব কিছু ওদের মনে থাকে। তো দেখুন, এবার আমি দুধেইকেও আস্তে আস্তে ক্রিম লাগিয়ে কাজল পরিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, তানিয়াকে কিন্তু আমি খুব সুন্দরভাবে চুল আঁচড়ে দিয়েছি, কিন্তু ওর পছন্দ হয়নি, এখন কিন্তু নিজেই চুল আঁচড়ে নিচ্ছে, কী আর বলবো। এবার এদিকে আমার দুধেরও কাজল পরা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ওদেরকে আমি সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবো। আর ওরা কিন্তু এখন টানা 2 ঘন্টার মতো ঘুমাবে, আর এর ফাঁকে ওদের রান্না, আমার সংসারের যা কাজ আছে সমস্ত কিছু কিন্তু আমাকে সেরে নিতে হবে। আর জানেন তো বন্ধুরা, বাচ্চাদেরকে যদি কিছু কিছু ভালো অভ্যাস শেখান না ছোটোবেলা থেকে, সেগুলো কিন্তু ওরা খুব সুন্দরভাবে শিখে নেয়। এই যে আমার তানিয়াকেই দেখুন, আমি যদি কোনো জিনিস চাই ও কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে দিয়ে দেয়, এটা কিন্তু একটা খুব ভালো অভ্যাস। আমি যদি বলি মাম্মাম আমাকে চিরুনি দিয়ে দাও, দেখেন এখন কিন্তু আমাকে চিরুনিটা দিয়ে দিল। এটা কিন্তু আমি প্রত্যেক দিনেই করি, আর মাম্মাম কিন্তু সুন্দরভাবে আমাকে যা চাই তাই কিন্তু দিয়ে দেয়। এগুলো কিন্তু বাচ্চাদের ছোটোবেলা থেকে শেখানো দরকার। তো দেখুন বন্ধুরা, এইদিকে কিন্তু আমার তানিয়া দুধেই দুজনেই ঘুমিয়ে পড়েছে, তো আমি এখন বাকি কাজ সেরে নেব। তো এইদিকে আজকে এখন আমি দুপুরে ওদের জন্য রান্না করেছি ডাল, ভাত, আর তার সাথে মাছের ঝোল। এটাই এখন আমি ওদেরকে কিন্তু খাইয়ে দেব। আর 2 ভাই বোনকে একসাথে খাওয়াতে বসে গেছি। আর দেখুন, আমার তুতেই কিন্তু ভাত একদমই খেতে চাচ্ছে না, কিন্তু মাছ কিন্তু ও ভীষণ ভালোবাসে। আমাকে কিন্তু আঙুল দিয়ে বারবার মাছের বাটির দিকে বলছে, আমাকে মা মাছ দাও, মানে বলতে তো পারছে না, মানে ইশারা করে আমাকে বলছে। তো দেখুন, 2 ভাই বোনকে মাছ ভাত সুন্দরভাবে আমি খাইয়ে দিচ্ছি।
আর জানেন তো বন্ধুরা, একটা মায়ের পক্ষে দুটো বাচ্চাকে সামলানো যে কতটা কষ্টের সেটা আর বলে বোঝানো যাবে না। এই যে ওরা দুপুরবেলা যে 2 ঘন্টা ঘুমিয়ে নিল, এরপরে কিন্তু আর ঘুমোবে না। তো এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে ওদের কাজ, সংসারের কাজ সমস্ত কিছু কিন্তু সেরে নিতে হয়েছে। আর আমার রেস্ট বলতে কিন্তু কোনো সময়ে হয়নি, তাই সারাদিনে কিন্তু কোনো রকম আমি রেস্ট পাই না। তো যাই হোক, রাত্রে যখন ওরা ঘুমিয়ে পড়ে তখনই কিন্তু ঘুমোতে পারি, রেস্ট করতে পারি। হয়তো মায়েদের জীবন এরকমই হয়। আর দেখুন তানিয়া কেমন তুতইয়ে জামা ধরে টানছে, সারাদিনই কিন্তু এরকম দুষ্টুমি ওদের চলে। তো যাই হোক বন্ধুরা, বিকালবেলা একটু তুতাই তানিয়াকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। আর সারাদিন যেহেতু আমারও হাঁটা হয় না, তো ওদেরকে হাঁটিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আমি নিজেও একটু হেঁটে নিই। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।